হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমরা আলোচনা করেছিলাম স্থির তড়িতে প্রাথমিক ঘটনাবলীর শর্ট নোটস। আজকে আমরা আলোচনা করব ইলেকট্রোস্ট্যাটিক্সের অন্তর্গত সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ তড়িৎ ক্ষেত্র, সেইটা শর্ট নোটস। তো প্রথমেই আসছি আমরা কুলম্বের সূত্র। তোমরা একটু এই কুলম্বের সূত্রটার বিবৃতিটা একটু দেখে নেবে। আর এটা সিজিএস এর মানটা এফ সমান Q1 Q2/r², এসআই এর মানটা 1/4πε0 ইন্টু Q1 Q2/r², এইটা দেখবে। তারপরে দেখবে তোমরা এপসাইলন নট, এটা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, এর মানটা দেখবে, এই যে এই মানটা আছে, এই মানটা। এপসাইলন নটের মাত্রাটা দেখে নেবে। মাত্রাটা দেখার পর আমরা 3 নম্বরে আসছি পরাবৈদ্যুতিক ধ্রুবক। এর যে সূত্রটা, এখান দিয়ে অঙ্ক অনেক সময় আসে, কে সমান এপসাইলন/এপসাইলন নট, এই সূত্রটা দেখবে। আরেকটা দেখবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বিন্দু আধানের জন্য কত হয়, এই যে ই সমান Q/r², এটা সিজিএসে হয়। আর এসআইতে Q/4πε0 ইন্টু r², এটা এসআইতে। তারপরে দেখবে এফ সমান কিউ ইন্টু ই ভেক্টর, এটা দেখে নেবে। ক্ষেত্র প্রাবল্যে এসআই একক নিউটন পার কুলম ভোল্ট পার মিটার, এটা দেখবে। তড়িৎ বলরেখার কিছু ধর্ম আছে, এই যে তড়িৎ বলরেখার কিছু ধর্ম, এগুলো একটু দেখে নেবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তড়িৎ বলরেখার এই ধর্মগুলো, এগুলো একটু দেখে নেবে। এই যে বলরেখাগুলি ধনাত্মক আধান থেকে শুরু করে ঋণাত্মক আধানে এসে শেষ হয়। তড়িৎবেগ বলরেখার বদ্ধ লুপ তৈরি করতে পারে না। দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। বলরেখাগুলি পরিবাহীকে পৃষ্ঠকে লম্বভাবে ছেদ করে। বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। তারপরে আসো তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু জিনিসটা একটু দেখে নেবে, যে তড়িৎ দ্বিমেরুটা কি না, দুটো চার্জের মধ্যে যদি মধ্যবর্তী দূরত্ব ছোট হয় তাহলে সেটাকে আমরা বলবো তড়িৎ দ্বিমেরু অথবা ইলেকট্রিক ডাইপোল। তড়িৎ দ্বিমেরুর সূত্রটা কি, পি ভেক্টর সমান কিউ ইন্টু 12 ভেক্টর। তড়িৎ দ্বিমেরুর, তারপরে আসি আমরা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর থাকা কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য অর্থাৎ ই এক্সিয়াল বলা হয়। ই এক্সিয়ালটা কত, 1/4πε0 ইন্টু 2p/r³। এরপর দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর থাকা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, এই যে ই পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু p/r³। এগুলো দিয়ে অঙ্ক আসতে পারে, সো এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখবে ভালো করে। এরপর দেখবে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকা কোনো দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক, অর্থাৎ টাউ ভেক্টর সমান পি ভেক্টর ইন্টু ই ভেক্টর। টাউ ইজ ইকুয়াল টু পি সাইন থিটা। এই যে সাইন থিটাটা হলো কেন, এখানে ক্রস প্রোডাক্ট করেছি, তোমরা জানো ক্রস প্রোডাক্ট করলে এটা সাইন থিটা হয়। আচ্ছা, তারপরে আসি তড়িৎ ফ্লাক্স ফাই। ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ইডিএস, এরকম করে তোমরা এটা বার করবে। এই যে আসছে ইডিএস কস থিটা, এখানে এস হচ্ছে এরিয়া। তড়িৎ ফ্লাক্সের মাত্রাটা দেখবে, এখানে মাত্রা আছে। আর তড়িৎ ফ্লাক্স হচ্ছে একটা স্কেলার রাশি। এরপর যেই পার্টে আমরা ঢুকবো, গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্য বা গাউসেস থিওরিম বলা হয় এটাকে। এই সূত্রটা দেখবে, গাউসের সূত্র। এর এবার 3টে ভাগ আছে। এই যে অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তারের জন্য কত, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কত। আবার সুষম আহিত গোলকীয় পাতলা গোলকীয় গোলকের জন্য এখানে অনেক রকম আছে। ইনসাইড, ইনসাইড আছে, ঠিক আছে। তারপরে আউটসাইড আছে, সারফেস আছে। তারপরে এই দিকটা দেখবে সুষমভাবে আহিত সমতল পাতের জন্য কত হচ্ছে। আর ছোট ছোট কিছু পয়েন্ট মাথায় রাখবে, যে কিউ সমান সিগমা এ, ফাই সমান Q/ε। ঘনকোণ যদি বলে ডি ওমেগা সমান ডিএস কস θ/r², এটা গোলকের কেন্দ্রে উৎপন্ন কোণ কত হয়, 4π হয়। আমরা জানি গোলকের কেন্দ্রে যে উৎপন্ন কোণটা হয় বা উৎপন্ন ঘনকোণটা হয় ওটা হচ্ছে 4π। তো এই গেল ওভারঅল একটা তড়িৎ ক্ষেত্রের শর্ট নোটস। এটা তোমরা পরীক্ষার আগের দিন দেখে যাবে, তো পুরো তোমাদের এই চ্যাপ্টারটা রিভাইজ হয়ে যাবে। এইটা পুরো তড়িৎ ক্ষেত্রটাকে একবারে রিভাইজ করানো হলো। এর পরের যে পার্টটা আসবে সেটা তড়িৎ বিভবের পার্টটা আসবে। আর তড়িৎ বিভবের পার্টটা হয়ে গেলেই, ক্যাপাসিট্যান্সটা হয়ে গেলেই ইলেকট্রোস্ট্যাটিক্সের পুরো শর্ট নোটসটা তোমাদের কাছে হয়ে যাবে। ওটা পরীক্ষার আগের দিন দেখে গেলেই যথেষ্ট। তো এরকম ভিডিও আরেকটু পেতে গেলে বা আরও অন্যরকম কোন টপিকের ভিডিও দেখতে চাইছো তোমরা, সেইটা আমাকে একটু কমেন্ট করে বলবে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর কি, আর কিছু বলার নেই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।